সময়টা 40-এর দশক। একদিকে তখন দেশ জুড়ে শুরু হয়েছে স্বাধীনতা সংগ্রাম, অপরদিকে বাজছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণদামামা। সব মিলিয়ে নাজেহাল অবস্থা ইংরেজ সরকারের। তার উপর 1942-এর 20 ডিসেম্বরের রাতে জাপানি বোমারু বিমান প্রথম আঘাত হানল কলকাতার বুকে। বোম পড়ল বিবাদীবাগ, ম্যাঙ্গোলেট আর হাতিবাগানে। সেই সময় বোমার আঘাত থেকে বাঁচতে নিভিয়ে রাখা হতো রাস্তার আলো। বাড়ি থেকে শুরু করে শহরের দোকান, অফিসের কাচের জানলায় লাগানো হয়েছিল কালো কাগজ। কিন্তু মুশকিল বাঁধলো সাদা মার্বেলের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে। এমনিতেই অন্ধকারেও বহুদূর থেকে দেখা যায় এই শ্বেত শুভ্র সৌধটাকে। আর পূর্ণিমার রাত হলে তো কথাই নেই। প্রতিরোধ হিসেবে মাটি আর গোবরের প্রলেপ লাগিয়ে দেওয়া হয়েছিল সৌধের গায়ে। শুধু তাই নয়, ফটো তোলাও কঠোরভাবে নিষিদ্ধ ছিল, যাতে জাপানিরা কিছুতেই জানতে না পারে এই সৌধের সঠিক অবস্থানের কথাটা। তবুও অতীত দিনের স্মৃতি হিসেবে এখনো রয়ে গেছে দু একটা ছবি।